কেমন আছেন সবাই? আশা করি ভালো আছে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এখন সকালবেলা, রাত্রে কিন্তু অনেক গ্যাসের চাপ দিছে। তো কালকে কিছু কাঁঠাল খাইছিলাম, তো কাঁঠাল খাওয়ার পরে এখন গ্যাসে মাথা ঘুরেছে। তো সকালবেলা ভালো লাগতেছে না। আর এখন ঘরে কিন্তু কোনো বিস্কিট নাই, এই কারণে আমি একটু সেমাই রান্না করব দুধ ছাড়া। এখন কিন্তু সকাল 8টা বেজে আছে। তো এখানে আমি পানি দিয়ে নিছি, চিনি দিয়ে দিতেছি। দুধ যেহেতু ঘরে নেই, বাংলা সেমাই রান্না করুন চিনি ছাড়াই। আর আগে মানুষ কিন্তু এই যে দুধ ছাড়া, চিনি ছাড়া না, দুধ ছাড়া রান্না করতে অনেক বেশি মজা লাগতো। আমার নানি কিন্তু কোনো দিন দুধ খায় না, সে দুধ পছন্দ করে না। তো যাই করতো চিনি ছাড়াই দুধ ছাড়া করতো। বারবার একই কথা মনে হয়, চিনি চিনি। তো ওগুলো ভালোই লাগতো। আবার রসের পিঠা বানাইতো, মানি ভালো লাগতো। এখন আমরা দুধ ছাড়া কিছুই খাইতে পারি না। এখানে তো কিছু এলাচ, 2টা এলাচ এখানে দিয়ে দিই। লবণ কিন্তু অলরেডি দিয়ে দিছি। পানিটা কিন্তু এখানে অনেকক্ষণ ধরে দিছি, পানিটা কিন্তু বলকেছে। তো সেমাইটা আমি রমজান মাসে আনছিলাম, তো অনেকগুলো সেমাই আনছিলাম, রান্না করে খাইছি, আর কিছু রয়েছে। এখন আবার আনতে হবে, দেখা হঠাৎ করে সময় লাগে, বা সন্ধ্যার টাইম অনেক সময় খাওয়া যায়। এখন কিন্তু লাচ্ছি সেমাই রান্না করছিলাম দুধ দিয়ে। তো দুধটা খাইলেও আমার গ্যাস, আর এই সময় দুধ ডিম এগুলো না খেলে কেমন হবে, কারণ তো আমি খাইতে পারি না এই সমস্যার কারণে। বেশি রান্না করুন, অল্প রান্না করুন। সেমাইটা কিন্তু অনেক ভাজা সেমাইটা আনলে কি ভাজতে হয় না। আর কিছু কিছু সেমাই আছে একদম সাদা, ওগুলা রান্না করলে মানে কেমন যেন আড়াই যায়, ভালো হয় না। চুলাটা আমি বন্ধ করে দিই। তো এখানে আমি গরম পানি নিয়েছি, হালকা কুসুম গরম। তো আমি একটু লেবু দিয়ে নিই। সকালবেলা বাসি পেটে নাকি লেবুর পানি খেলে গ্যাসের সমস্যাটা একটু মানে কমে। এখন খাইয়া নিই এটা। মানে শরীরের মধ্যে যদি ভালো লাগে তাহলে কিন্তু সব কিছুই ভালো লাগে। তো আজকে মাথাটা ব্যথা করতেছে, রাত্রে দেখেই ঘুরাইতেছে, মাথার তালু পর্যন্ত জ্বলতেছে। তো গ্যাসে যখন সমস্যা দেয় তখন আমি খাওয়া দাওয়া করতে পারি না। তো একদম বাসি পেটে আমি পানি টুক খাইয়ে নিই। গ্যাসের ওষুধ শেষ হয়ে গেছে, আনতে হইব। আর ইদারিং আমার বেশি গ্যাস জমে আছে, আগে কিন্তু তো গ্যাস ছিল না। এখন অতিরিক্ত গ্যাস, কিছু ওষুধ খাই ভিটামিন জাতীয়,
ওগুলো তো অনেক প্রচুর পরিমাণ গ্যাস উঠে। তো আমার চোখগুলো মনে হয় কি ভেঙে ভেঙে আইতেছে, ভালো লাগতেছে না। ঘুম কিন্তু আইছি, তারপরে এখন খারাপ লাগতেছে, মাথার মধ্যে যন্ত্রণা করতেছে, তালুর মধ্যে জ্বলতেছে, এই কারণে ভালো লাগতেছে না। আর আজকে দেখেন কয়দিন একটু ভালোই ছিল, তো বৃষ্টি হয়েছে, আর আমার মরিচ গাছগুলোর জন্য অনেক খারাপ লাগতেছে। মরিচ গাছগুলো কেমন জানি একটু ঢেলে ঢেলে যায়, আবার একটু বৃষ্টি পেলে আবার একটু রকম হয়, তো মনে হয় যে বাঁচবো না। ওই তো দেখেন মনে হয় বাঁচবো না, মরে যাবো বেশি রোদ হইলে। তারপরে যদি একটু খরা হইতো 4-5 দিন, তাহলে একটু বাঁচতো। আর যে পেঁপে গাছটা পড়ে রয়েছে মরে, অনেক বড় আছিল। তো বৃষ্টি পানি শুকাইয়া মানে সারতে পারে না, এত বৃষ্টি। এই যে পুষ্কুনি একটু পানি টান ধরে আবার ভরে যায়, দেখে অবস্থা। আর এই যে পাকঘর, এই পাকঘরটা কিন্তু আমি আর একটু বাড়াইছি এদিকে। তো এই যে আমার মা মাটি না পিড়া গাড়াই দিয়ে গেছে, এগুলো আমার স্বাস্থ্য হইব। একটু চিপা আসলে ছোটো ছিল, তো এই যে কাঁচা মাটি এই পর্যন্ত বাড়ানো হয়েছে। এই যে প্রায় 1 হাতের বেশি হইব, 1.5 হাত জায়গা আমি এখানে ফিরে আবার বাড়াইছি। তো ঘর দেখেন ভিজা কী অবস্থা হয়েছে, তো অনেক ভিজা গেছে। তো এই যে পিছন দিয়েও বাড়াইছি কতখানি জায়গা। তো এখানে এখন কিন্তু মাটি নাই, তো মাটি দিতে হইব। এই যে কতখানি জায়গা বাড়ানো হচ্ছে। আর এখন এই যে হ্যান্ডা কিন্তু পানি পড়ে। আর এখানে আমি একটা আলগা চুলা রাখছি, কারণ যেহেতু এইখানে ভিজে গেছে, ভিজে যাওয়ার পরে রান্না করতে কষ্ট হয়, তো আমি মাটির চুলাটা উপরে উড়িয়ে রাখছি। এইখানে দেখা যায় দাঁড়াই দাঁড়িয়ে রান্না করা যাব। তো এই যে বস্তা ভরা পাতা, পাতা এত বস্তা পাড়াইয়া ভরছি, এখন মানে 2 জনে উসকে সরাইতে পারতেছি না। আপাতত এইখানেই রাখছি, এইখান থেকে নিয়ে নিয়ে তো এইখানে আইনা রান্না করব। তো এইখানে যে একটা উগুর হালকা করে পারছিলাম, এখানে ভাবছিলাম যে বস্তাটা না তুমি, কিন্তু পারতাছি না। একটা পুরুষ মানুষের দরকার, এখন পুরুষ মানুষ কই পাবো। আপাতত এমনিতেই রান্নু, যেহেতু ভিজা গেছে চারপাশ। তো এখানে জায়গা আমার কিছু আগে ছিল না, খুঁটি আসলো না, তো এখন আমি বাড়াইছি এতখানি। এই তো দুধ ছাড়া সেমাই দেখেন। তো এটার কিন্তু টেস্ট একটু অন্যরকম। এই সেমাইটা কিন্তু অনেক মজা লাগে, দুধ ছাড়া হলেও ভালোই লাগে। তো যারা খান নাই ট্রাই করে দেখবেন যে আসলে কেমন। আর এই সেমাইটার মধ্যে কি একটু মিষ্টিটা বেশি লাগে, মিষ্টিটা একটু বেশি দিলে ভালো হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, যাতে যা হয় সব কিছুই ভালো ভালো হয়ে যায়। তো মানুষের দোয়া হয়েছে সবচেয়ে বড় একটা জিনিস, বড় একটা নিয়ামত। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।